বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। এখন 9টা বেজে 15 মিনিট। আমরা গেমটা শুরু করলাম, ক্র্যাশ গেম। ফার্স্ট আমি হিট করেছি 60 টাকা। তো দেখা যাক, পারলাম না, আমাদেরটা খেয়ে দিয়েছে। 2.01-এ আমরা ক্লিক করেছিলাম, বাট কাজ হয়নি। আবারও হিট করলাম, দেখি কি হয়। মূলত আজকে একটু দেরি হয়ে গেছে গেম শুরু করতে, প্রচণ্ড গরম। আমাদের লস আবারও 60 টাকা। তো আমরা চিন্তা ভাবনা করছি যে আসলে কি করা উচিত। আবারও হিট করলাম একটা। আমাদের ব্যালেন্স 3টা, পরপর 2টা, এটা দিয়ে যদি যায় তাহলে 3টা লস হবে। তো দেখি, এটাও পেলাম না, 1.99। তার মানে বিষয়টা হচ্ছে যে নিচের দিকে নামছে। এরপরটা আমরা হিট করব না। আমরা আরও 20 টাকা স্টেক বাড়িয়ে দিলাম। এখানে আমরা 80 করলাম। এটা আমরা দেখব, এখন আমরা দেখছি, বাট এটা হয়তো বা 2-এর উপরে চলে যাবে, এটাই হয়। এগুলো আসলে সাইকোলজিক্যাল ব্যাপার। আর কিছু আছে যে তোমার ওদের কিছু ট্রিক্স আছে, যেই ট্রিক্সের কারণে আমরা এই ফাঁদের মধ্যে পড়ি। আর এই ফাঁদের মধ্যে পড়লে পরে আমাদের ব্যালেন্সটা আস্তে আস্তে কমতে থাকে। ওটা 3 পর্যন্ত গিয়েছিল, এটা জানি না কতদূর যাবে। এটা আবারও ঠিক একই রকমভাবেই 1.92-তে শেষ হলো। কি করব বলো, এখানে আসলে কিছু করার নেই আমাদের। আমরা অটো বেট সিলেক্ট করে আমরা এখানে 100, এখানে 100 দিয়ে এখানে 3 বসিয়ে দিলাম। তো এটা আমাদের প্লেস করা উচিত। আমরা এটা প্লেস করলাম 3-এ। লজিক অনুযায়ী এটা 3-এ যাওয়ার কথা, বাট প্রবাবিলিটি কম, কারণ এটা খুব অল্পতে শেষ হয়েছে। তারপরেও কিছু করার নেই, আমাদের এটা হিট করতেই হবে। আদারওয়াইজ যদি 3-এ যায় তাহলে আমাদের কিছু করার থাকবে না। দেখো কি ব্যাড লাক, কতটা ব্যাড লাক যে 2.87-এ শেষ হয়েছে। তো এটা আমরা ধরে রাখবো, চলুক, দেখা যাক কি হয়। আমাদের ব্যালেন্স 973। প্রত্যেকটা হিট, মানে একটা হিটও আমাদের টিকছে না। প্রত্যেকটা হিট আমাদের লস হয়ে যাচ্ছে এবং ওরা দিচ্ছে না। হ্যাঁ, এটা মনে হয় পেয়ে গেছি, আমাদের ব্যালেন্স কিছুটা বেড়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যেটা চেয়েছিলাম, এটা ক্যান্সেল করে দেই। সেটা আগে হলে আমাদের ব্যালেন্সটা বাড়তো, কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু ওই যেখানে ছিল ওই ওর কাছাকাছি আশেপাশেই আছে। আমরা আবার স্টেক সিলেক্টরে চলে যাব, গিয়ে আমরা এখানে আবারও 40 টাকা করে আমরা আবার হিট করে দেব। মূলত অটোবেটটা ইউজ করা উচিত, কারণ ওই যে ক্লিক করতে দেরি লাগে বা ক্লিক করলে কাজ করে না অনেক সময়, যে কারণে অটোবেট সিলেক্ট করা উচিত। আদারওয়াইজ কিন্তু অটোবেট কেউ ব্যবহার করতো না। আমাদের তা কিছুটা এগিয়েছে। এখন আমরা আবারও হিট করব এটা। এটা আশা করছি 2 যাবে, 2 যাওয়া উচিত, বা 2-এর উপরে, 3-এর উপরেও যেতে পারে। আমরা 2 আশা করছি। 2 হলেই আমরা এটাকে নিয়ে নেব। আর যদি তার আগেই কাজ হয়ে যায় তাহলে কিছু করার নেই, আমরা নিয়ে নেব, কারণ এটা রাখবো না। এটা আমি বলেছিলাম যে 3-এর উপরে যাওয়ার কথা, বাট ওই কখন কাটবো এর কোনো নিশ্চয়তা নেই। এই জন্য একটা টার্গেট নিয়ে, 2 একটা টার্গেট নিয়ে আমরা এটা হিট করলাম। এটা আবার আমরা হিট করব, এটাও আমাদের টার্গেট থাকবে 2, কিন্তু এটা ওই 2.01 থেকে শুরু করে 3-র কাছাকাছি বা এই জাতীয় একটা কিছু থাকবে। বাট এটা 1.34-এ শেষ হয়েছে, সুতরাং আমরা এর পরের বেটটা নেব না। কারণ এরপরে আবার ওদের অ্যালগোরিদমটা হয়তো বা কিছুটা চেঞ্জ হবে, কারণ এটা প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে এটা চেঞ্জ হতে থাকে। এটা আসলে ওদের যে এই গেমিংয়ের যে নির্মাতা, সে এমনভাবে এটাকে সাজিয়েছে যে এখান থেকে সবাই আসলে বের হয়ে যেতে পারবে না ব্যালেন্স ফুল করে বা লাভ নিয়ে। এখানে তোমার সাইকোলজিটা এমনভাবে কাজ করে যে এইটা বুঝিয়ে দেবে, এইটা বুঝিয়ে দেবে, এরকম একটা চিন্তা আমাদের মনের মধ্যে কাজ করতে থাকে। ফলে আমরা
বারবার হিট করতে থাকি এবং আমাদের লস হতে থাকে। তো এটা সিরিয়ালটা হচ্ছে ছোট থেকে উপরের দিকে যাচ্ছে। তো আমরা প্রথম একটা ট্রাই করব, এটা ট্রাই করে দেখি যে 2.5-এর উপরে যায় কিনা। আমাদের টার্গেট 2, আর যদি নিচে যায় তাহলে আমরা পরেরটা আবারও মারবো না। এখন দেখতে হবে আমাদের 2 পার হয় কিনা। এটা 2 পার হয়নি, তার মানে 1.97-এ শেষ হয়েছে। দ্যাট মিনস এর পরেরটা আবারও এরকম কাছাকাছি একটা কোথাও শেষ হবে। আমরা এর পরেরটা হিট করব না। আমরা এখানে 60 করে দিয়েছি, বেট 60। এরকম একটা প্রবাবিলিটি থাকে আর কি। 97 যেহেতু, এটা 2.48, তার মানে এর পরেরটা আবারও ওই 97 যেহেতু গিয়েছিল, এর আশেপাশে কোথাও একটা শেষ হওয়ার সম্ভাবনা আছে। এগুলো সবই প্রেডিকশন, এগুলো আর কিছুই না। আমরা জাস্ট আমাদের মেধাকে কাজে লাগিয়ে, আমাদের চিন্তাকে কাজে লাগিয়ে আমাদেরকে এগোতে হবে। এই যে 1.45-এ শেষ হয়েছে, দ্যাট মিনস এর পরেরটা যাওয়া উচিত 2-এ, যেটা লজিক বলে আমরা হিট করব। এখন দেখি 2 পর্যন্ত যায় কিনা। সবসময় লজিক কাজ করবে না, কারণ ওদের অ্যালগোরিদম এতটাই জটিল, এতটাই কঠিন যে আমরা কেটে দিয়েছি। এটা আমরা কিন্তু এটা উইন হয়েছি এবং এটা অনেক দূর যেতে পারে, সেটা বড় বিষয় না। কিন্তু টার্গেট একটা নির্দিষ্ট লেভেলেই রাখতে হবে যে আমরা এত পর্যন্ত নেব, এর বেশি বা কম কোনো কিছুই করা যাবে না। এর পরেরটা আবার আমরা হিট করব, যেহেতু এটা অনেক দূরে গিয়েছিল, তার মানে এর পরেরটা আবারও 2 বা 2.3-এর আশেপাশে থাকার কথা হিসাব অনুযায়ী। আমরা এটা হিট করেছি, দেখা যাক কি দাঁড়ায়। আমরা কেটে দিয়েছি, দেখো 2.40-তে শেষ হয়েছে। দ্যাট মিন্স আমাদের যেটা আর কি হওয়া উচিত ছিল সেটাই হয়েছে। এখন 2.40-তে যেহেতু শেষ হয়েছে, আমরা এটা আবারও হিট করব। যদি লজিক অনুযায়ী থাকে তাহলে এরপরটা আবারও 3-এর উপরে যাওয়ার কথা হিসাব অনুযায়ী, দেখি হয় কিনা। তবে আমাদের টার্গেট কিন্তু অনেক সময় মিস হবে, আমরা কেটে দিয়েছি। কারণ 3-এর উপরে যাওয়ার কথা আমি বলেছিলাম, এই জন্য আমি 3-এ কেটে দিয়েছি, যেহেতু ওটা 3-এর উপরে গিয়েছে। কারণ 3-এর নিচে যদি যায় তাহলে আমরা আর এটা করতাম না। এইটা সম্ভবত 2 পয়েন্ট সামথিং বা তারও নিচে যেতে পারে, মানে শেষ হতে পারে, প্লেনটা বাস্ট হয়ে যেতে পারে, এরকম একটা ধারণা করছি। এখন দেখা যাক কোথায় বাস্ট হয় প্লেনটা। দেখো 1.86-এ বাস্ট হয়েছে, তার মানে এর পরেরটা 2 পয়েন্ট সামথিং এরকম একটা কিছু যেতে পারে মেবি, বাট আমরা এটা হিট করব না, কারণ এটা আরও নিচে যেহেতু শেষ হয়েছে, সুতরাং এটা আরও নিচে আবারও শেষ হতে পারে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখো এটা 1.14-এ শেষ হয়েছে, তার মানে তোমার হচ্ছে গিয়ে এর পরেরটা হিসাব অনুযায়ী 2-এর উপরে যাবে এরকম 50%, আর নিচে থাকবে এরকম 50% একটা চান্স আছে। দেখি কি করে। যাক, এটা 2-এর উপরে গেছে, কারণ এটা যদি 3 পার হয় তাহলে এর পরেরটা আমরা আবারও একটা হিট করার চেষ্টা করব। এটা 6-এ গেছে, 6.51। তো আমরা এর পরেরটা একটা হিট করব, দেখি পাওয়া যায় কিনা লজিক অনুযায়ী, কারণ সব সময় লজিক নাও মিলতে পারে। আর সকাল সকাল এই চিন্তাগুলো, ব্রেনটা ভালো কাজ করে বিধায় এই গেমটা আসলে আমি মনে করি সকালের দিকে খেলাটা ভালো। দেখো এটা কিন্তু 1.72-তে গেছে, তার মানে এর পরেরটা এর নিচে যাবে, দেখি লজিক অনুযায়ী কাজ করে কিনা। আমাদের কিন্তু 20 টাকা লস হয়ে গেছে। লসটা হবে কারণ তোমাকে অপেক্ষায় থাকতে হবে যে কখন কি ঘটছে। এর নিচে যাওয়া উচিত, এখন নিচে প্লেনটা শেষ হওয়া উচিত আমি মনে করি। এবং এরপরেরটা আবারও ওই রকম 2-এর উপরে বা 3-এর উপরে চলে যাবে। আমরা হিট করে দিয়েছি, আমাদের টার্গেট থাকবে 2, যদি যায় আমরা 2-তেই কেটে দেবো, আর না গেলে আমাদের ব্যাড লাক, কিছু কারণে আমাদের যেটা আমরা চিন্তা করেছি সেটা আমাদের ভুল হতে পারে। আমরা অপেক্ষা করছি, দেখি কত দূরে যায়। আমরা কেটে দিয়েছি, ও যত দূর যাক কোনো সমস্যা নেই, কিন্তু আমরা আমাদের টার্গেট যেটা সেটা আমরা সেখানে আমরা কেটে দিয়েছি। 4.35 গিয়েছে। এখন এই 4.35 যেহেতু এটা গিয়েছে, এটা আমরা হিট করব, কারণ 4.01 থেকে 4.49 পর্যন্ত যদি যায় তারপরটা আর কি 2 বা 3 পার হয়, এরকম একটা লজিক সবসময় কাজ করে না, তবে মাঝে মাঝে কাজ করে, তাই মাঝে মাঝে মারতে হবে।
বা পেলেই মারতে হবে, এইরকম একটা লজিক। তো এটা যায়নি, তার মানে এটা খুবই নিচে শেষ হয়েছে। তারপরে এবার আমরা এটা হিট করব। এটা হিট করার কারণটা আমি বলছি, যদি লজিকটা মেলে তাহলে বলবো, আর যদি না মেলে তাহলে এটা আসলে বলার আর দরকার নেই, কারণ তাহলে এই বিষয়টা অ্যাপ্লাই কারোরই করা উচিত নয়। আমরা কেটে দিয়েছি। বিষয়টা হচ্ছে 4.01 থেকে শুরু করে 4.49-এর যে পরের গেমটা যে শুরু হবে, সেই গেমে যদি তোমরা এটা না পাও তাহলে তারপরেরটা অবশ্যই পাবে। এটা হচ্ছে লজিক। এই কথাগুলো আসলে এভাবে কেউ বলবে না বা বুঝাবে না, কারণ এই গেমটা এমনভাবেই চলে যে এটা আসলে দীর্ঘক্ষণ যদি তুমি না দেখো তাহলে কিন্তু তুমি কিছুই বুঝবে না। দীর্ঘক্ষণ দেখতে হবে, তারপরে বুঝতে হবে। দেখো আমি কিন্তু কেটে দিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে যাবে না এটার। আমাদের ব্যালেন্স কিন্তু কিছুটা হলেও বেড়েছে। এরপরেরটা আমরা আবারও হিট করে দেব। এরপরটা সম্ভবত 3-এর উপরে যাওয়ার সম্ভাবনা আছে, আর যদি না যায় তাহলে আমাদের এটা লস হবে, বাট এরপরে আমরা আবার টার্গেট নেব। এভাবেই কিন্তু এই গেমটা খেলতে হয়। আর এই গেমটা যদি এভাবে তুমি লজিক না মিলিয়ে খেলো তাহলে কিন্তু তোমাদের লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি কেটে দিয়েছি, দেখো এটা কিন্তু আবারও ঠিক লজিক্যালি ওই 5, 6 বা 4 এরকম একটা বিষয় গেছে। এখন 6.17-এ শেষ হয়েছে এটা। এরপরেরটাও আশা করছি 2 যাবে, এরপরেরটা যাওয়া উচিত আর কি। তবে এটা আমি কাটতে পারবো কিনা জানি না, কারণ এটা 2 পয়েন্ট বা 2.01 এমনভাবে শেষ হবে যে ক্লিক নাও কাজ করতে পারে, এরকম একটা প্রবাবিলিটি আছে এটাতে। সুতরাং রেডি হয়ে আছি, বাট এটা 2-এর নিচেই শেষ হয়েছে। সুতরাং এখানে যাই হোক, এটা নিচে শেষ হয়েছে। আমরা এরপরেরটা কি করব বন্ধুরা, বলো এরপরেরটা কি করা উচিত? আমি মনে করি এরপরেরটা হিট করব না আমরা, কারণ মাঝে মধ্যে একটু ব্রেক দিতে হয়। একটু ব্রেক না দিলে আসলে এর যে অ্যালগোরিদম বা এর যে ধারাবাহিকতা, এটা আসলে ধরাটা কঠিন। তার মানে ছোট থেকে উপরের দিকে যাচ্ছে, 7-6-এ শেষ হয়েছে। তার মানে আমরা যদি এটা প্লেস করি, প্লেস করাটা খারাপ না। যদি এরপরে 7-6-এর নিচে শেষ হয় তারপরেরটা অবশ্যই 2-এর উপরে যাবে, এরকম একটা প্রবাবিলিটি থাকে যদি এটা 7-6-এর নিচে শেষ হয় আর কি। আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। আমরা কেটে দিয়েছি, দেখো আমাদের ব্যালেন্স কিন্তু বেড়েছে। এখন দেখো এটা 3.73-তে গেছে, তার মানে এর পরের দুটো আবারও 2-এর নিচে যাওয়ার সম্ভাবনা আছে। এটা আমরা লক্ষ্য করব যে আসলেই কি যায় কিনা, দেখি একটু ভালো করে। এখন কত পয়েন্টে শেষ হচ্ছে সেটা দেখাটা হলো বিষয়। তোমরা আসলে ভিডিওগুলো খুব ভালোভাবে দেখো না বা আমার কথাগুলো ঠিকমতো শোনো না, যে কারণে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করো। দেখো এটা 2.04-এ শেষ হয়েছে, তার মানে এর পরেরটা এর নিচেও যেতে পারে। আমরা এটা হিট করব না, হিট করার প্রয়োজন নেই যেহেতু এটা 2-এর উপরে চলে গেছে। তো যাই হোক, যা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা কথাগুলো ভিডিওতে যখন আমি যখন ভিডিওগুলো ছাড়ি তোমরা সেই ভিডিওগুলো দেখো, বাট তোমরা সেই কথাগুলো স্পষ্টভাবে ক্লিয়ারভাবে সম্পূর্ণ শোনো না, বা শুনলেও হয়তো বা বোঝো না আমার কথা, যে কারণে কিন্তু তোমাদের লসের পরিমাণটা একটু বেশি থাকতে পারে। লস সবারই হবে। আমরা এটা হিট করেছি, আশা করছি যাবে 2-এর উপরে, বাট সম্পূর্ণ তো আর বলা যায় না ক্লিয়ারভাবে, ভাগ্যটাও কিছুটা আছে। আমরা কেটে দিয়েছি, এটা আমরা উইন হয়েছি। দেখো 2.21-এ শেষ হয়েছে, তার মানে এরপর একটা আবারও 2-এর নিচেই যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি 2-এর উপরে চলে যায় সেক্ষেত্রে আমরা আবার অন্য সিদ্ধান্ত নেব। আমাদের ব্যালেন্স দেখতে দেখতে কিন্তু 1642 হয়ে গেছে। আমরা এইভাবে যদি এই প্লেনের ইয়াটা ট্রাই করি, এই যে শুরু হয়ে গেছে চাইনিজ ভাষা লেখা, দেখো যে ওইখানে লেখা উঠতেছে পয়েন্টের পাশে। কিচ্ছু বোঝার কায়দা নেই যে তুমি কততে কাটবে, কত উঠছে কত যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এটা কিন্তু 4.40, দ্যাট মিনস এর পরেরটা আমরা হিট করব সেই লজিক অনুযায়ী। যদি এটা না যায় 2, তাহলে তার পরেরটা আমরা হিট করব। এটাই হচ্ছে লজিক। দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি বিষয়গুলো। এখন এখানে তো সংখ্যা আসলে বোঝা যাচ্ছে না কত যাচ্ছে কত আসছে, সুতরাং আমরা আন্দাজে ক্লিক করলাম কিন্তু কাজ হলো না। দেখো ওই সংখ্যা বোঝা যাচ্ছে না, কত গিয়েছিল এটা আমরা বুঝতে পারছি না, এটা কত পর্যন্ত গিয়েছিল। যাই হোক, আমাদের এখন এখানে আসলে খেলাটা কঠিন। আমরা হিট করলাম আবারও, এটা আন্দাজে আর কি হিট করলাম, আননেসেসারি। এখানে পয়েন্ট দেখা যাচ্ছে না কত উঠছে ঠিকঠাক মতো। এই রকম অনেক সময় করবে। আমরা কেটে দিয়েছি কিন্তু ক্লিক কাজ করেনি। বেটার লাক নেক্সট টাইম হয়ে গেছে। এটা আসলে ব্যাড লাক আমি মনে করি। দেখো এখানে আমি ক্লিক করেছি, কত সংখ্যা বোঝা যাচ্ছে না। আমরা এখান থেকে একটু বের হয়ে যাই।
বের হয়ে আমরা বিষয়টা হচ্ছে বন্ধুরা, আমি তোমাদের সাথে যতটুকুই খেলা শেয়ার করলাম, বিষয়টা হচ্ছে তোমরা দেখো যে এখানে কন্টিনিউয়াস যদি তুমি লাভ করতে থাকো তাহলে তোমার মোবাইলে স্ক্রিনে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে কি অবস্থা হচ্ছে, এই সংখ্যা বোঝা যাচ্ছে না, কিন্তু এতক্ষণ কিন্তু ঠিকঠাক ছিল। যখনই আমি প্রফিট করছিলাম তখনই ওরা এটাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করা শুরু করেছে। এই অবস্থা যদি হয় আর তোমরা যদি খেলতে চাও তাহলে তোমরা অটো বেটটা তোমাদের নিতে হবে এবং এখানে অটো বেট সিলেক্ট করে তোমাদেরকে কাজ করতে হবে। আদারওয়াইজ তোমরা কিন্তু আন্দাজে ক্লিক করতে পারবে না। এখানে আমরা বোঝাই যাচ্ছে না কিছু যে কত কি যাচ্ছে আসছে। আমরা যাই হোক, আমরা দুই একটা প্লেস করলাম, দেখি কি দাঁড়ায়। আসলে এইভাবে যদি আমরা এখানে প্লে করি বা আমরা যদি এখানে ট্রাই করি তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে, কারণ ওদের সার্ভারটাই এভাবে তৈরি। আন্দাজে যাচ্ছে, কি হচ্ছে আমি জানি না, পাবো কিনা, যাচ্ছে, দেখা যাক। পেয়েছে এটা এবং বাস্ট হয়ে গেছে। তো এইভাবে যদি অটোবেটটা, মূলত এই অবস্থার পরিপ্রেক্ষিতে অটোবেটটা ব্যবহার করতে হয়। আর যদি তোমার মোবাইল স্ক্রিনে কাজ না করে ঠিকঠাক মতো, বেটটা কিন্তু প্লেস হয়ে গেছে, আমাদের কিছু করার নেই। এখন এটা কি হবে জানি না, যাই হোক এটা প্লেস হয়ে গেছে, আমি ক্যান্সেল করতে পারিনি। 2 অবধি যাবে কি না, যায়নি, 85তেই শেষ হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যে এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু আসলে এই গেম খেলা সম্ভব নয়। তোমরা কিন্তু এটা খেলতে পারবে না, কারণ এই নিচের লেখাগুলো যখনই এইভাবে উল্টো পাল্টা আসতে থাকবে তখনই বুঝতে হবে যে ওরা তোমাকে সুন্দরভাবে শেষ করে দেওয়ার একটা লাইন নিয়েছে। আমরা আরেকবার দেখব যে নেটওয়ার্কটা ঠিক হয় কিনা। যদি নেটওয়ার্ক ঠিকঠাক না থাকে তাহলে আমরা এটা ট্রাই করব না আজকে। নেটওয়ার্ক ঠিকঠাক নেই, এটা ডিস্টার্ব করবে এখন আমাদের, কারণ আমরা অনেকটাই প্রফিট করেছি। কি করব কিছু বুঝতে পারছি না। যাই হোক বন্ধুরা, যতটুকুই প্রফিট করি না কেন, আমার এই গেম খেলার যতটুকু আমি খেলি ততটুকুতেই আমি যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো তোমরা ভালোভাবে যদি অ্যাপ্লাই করতে পারো বা বুঝো তাহলে কিন্তু তোমাদের প্রফিট হবে আমি আশা করি। তো সকলে ভালো থাকো, ধন্যবাদ।